আর এবার খড়গপুরের ছবি আপনাদের দেখাবো। শ্রমিক মৃত্যুর ঘটনা রণক্ষেত্র হয়ে উঠেছে খড়গপুর। অ্যাম্বুলেন্স গাড়ি ভাঙচুরের ঘটনা, দেখুন সেই সময়কার ছবি। শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, কিভাবে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো এবং তার জেরে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এক শ্রমিক, তার নাম হচ্ছে শ্রবণ কুমার, সে কাজ করছিল। তখনই যেটা জানা যাচ্ছে যে সে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আর এরপরেই সকালবেলা যখন শ্রমিকরা সেখানে পৌঁছায়, তারা জিজ্ঞেস করে যে তাদের যে নিরাপত্তা, সে নিরাপত্তা দিতে হবে। আর এই দাবি তুলে রীতিমতন তুলকালাম বলা যায়। একেবারে ফ্যাক্টরির বাইরে থাকা বেশ 3-4টে গাড়ি ভাঙচুর চালিয়েছে। ওই ফ্যাক্টরির মধ্যে থাকা যে অ্যাম্বুলেন্স, কোনো ঘটনা ঘটলে শ্রমিকদেরকে তারা হাসপাতালে নিয়ে যাবে, সেই অ্যাম্বুলেন্সকে রীতিমতন ভাঙচুর চালায়। খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর লোকাল থানার পুলিশ, এবং পুলিশ যখন তাদেরকে বুঝাতে যায়, রীতিমতন পুলিশকে বেধড়ক মারধর করে। শুধু মারধর নয়, ইট পাথর ছোড়া হয় পুলিশকে উদ্দেশ্য করে। রীতিমতন এই ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। যদিও কারখানার কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের যে ডিমান্ড, যে তাদের যে দাবি, তারা কিন্তু তাদেরকে জানায়নি, হঠাৎ করে এই আক্রমণ করেছে। কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অ্যাক্সিডেন্ট করে 2 জন উপর দিয়ে পড়েছে, আরও সঙ্গে সঙ্গে লাশ গায়েব হয়েছে। পুলিশ উল্টা এই ফ্যাক্টরির যে কর্মচারী আছে তাদেরকে ধমকি দিচ্ছে, চমকাচ্ছে। একটা মানুষের মায়ের কোল খালি হয়ে গেল, একটা বাবা চলে গেল, তার ছেলে সে অনাথ হয়ে গেল। তার জন্য তো একটু ভাঙচুর হবে। পুলিশ যদি কাটমানি খাবে ধান্দায় থাকে, তো মানুষ কী করবে? এই ফ্যাক্টরি সাইকেল থাকলে ওই রকমই অত্যাচার হবে। লোকাল লোককে নেবে না, বাইরের লোককে নিয়ে আসবে, ওই মারা গেলে লাশ গ্যাস করবে। এবার একটু মালদার দিকে আমরা নজর রাখবো। স্বাস্থ্য কেন্দ্রের কাজ আটকে দেওয়া হলো, শুধু আটকেই দেওয়া হলো তা নয়, আটকে দিয়ে বিক্ষোভ পর্যন্ত করা হচ্ছে। দেখুন সেই ছবি, কিভাবে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে। এই বাড়ি থেকে আপনি নিজের বাড়ি কাজ করিয়েছেন? এইটা বাথরুমে লাগে, এই বাথরুমে জলে ট্যাঙ্কি থাকে, কি হবে? এটাতে কিছু আছে? তোমার কাছে এখানকার কোন লোক টাকা চেয়েছে না? হ্যাঁ, কোন লোক কাজ করতে আসছে? এই যে পাঁচিগুলো আছে, এটা পাঁচি থাকবে কি থাকবে না? ওটা ইঞ্জিনিয়ারকে বলো, আমি বলতে পারি। এইটা কোন নম্বর আছে দেখো। তুমি তো মিস্ত্রি, বলতে পারবা? তুমি তো মিস্ত্রি, বলতে পারবা তো এটা কোন নম্বর? এটা তো 2 নম্বরই বলতে পারবা। না, তুমি আগে ইটের কথা বলো, এটা কোন নম্বর? এটা 2 নম্বর। হ্যাঁ, সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সেবক, তাদের কথায় যেটুকু বোঝা গেল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, সে কারণেই স্বাস্থ্য কেন্দ্রের কাজ আটকে দেওয়া হলো। একদমই সোনিয়া, তুমি যেমনটা বলছিলে, গুরুতর অভিযোগ মালদহের মানিকচকের নূরপুর স্বাস্থ্যকেন্দ্র, যেখানে প্রায় 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার, সেই কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজকর্ম করার অভিযোগ। গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখিয়ে কাজ আটকে দিলেন। বিক্ষোভের মুখে পড়ে যারা কর্মরত শ্রমিক মিস্ত্রি, তারাই জানিয়ে দিলেন যে 2 নম্বর ইট দিয়ে তারা কাজ করছেন, এবং তারা বলছেন যে পরিমাণ সিমেন্ট, যে ধরনের ইট এনে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি, সেই কাজ দিয়ে, সেই সামগ্রী দিয়েই তারা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করছেন। আর এতেই গ্রামবাসীদের আশঙ্কা যে নিম্নমানের কাজ, নিম্নমানের সামগ্রী দেওয়া হলে ভেঙে চুরে পড়তে পারে, সরকারি টাকা খরচ হবে, কিন্তু আদতে স্বাস্থ্যকেন্দ্র টিকবে না। যে স্বাস্থ্যকেন্দ্র তাদের দীর্ঘদিনের স্বপ্ন, প্রচুর মানুষের চিকিৎসা পাওয়ার কথা এখানে, সেখানে নির্মাণ কাজে যদি ত্রুটি হয় তাহলে ভবিষ্যৎ কি হবে? গোটা ঘটনার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক। এই সিমেন্ট বালি আর ইটের কথা, কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে, এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক, এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক। কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে কি 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয়, তাহলে আগে কদিন টিকবে? অভিযোগ ওরা যেটা করছে, ওদের অধিকার আছে করার, ওরা করছে।
এটা ভালো মন্দ যা আছে আমাদেরকে যেটা আমি মিস্ত্রি, আমাকে যেটা এনে দিচ্ছে আমি লাগাচ্ছি। এবার কথা হলো আমি তো নিজে এনে করছি না, আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমি করছি। আমি একবারই বলে দিলাম যেটা আমাকে করাচ্ছে সেটাই আমি করছি। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা ধর্মীয় পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদের দিয়েছে। আমরা দেখছি তারা যতটুকু পারা যায় সমস্যাটার সমাধান করার চেষ্টা করব।